আর জোরে মাফ করে দাও ও হে আল্লাহ উম্মত গুনাহ মা আমেনার কোলে যখন এলেন নবীজি মা আমেনার কোলে যখন সিজদায় পড়িয়া কাঁদেন উম্মতি 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 বলেন আল্লাহ রাব্বানা বলেন আল্লাহ রাব্বানা মাহবুব আমার শোনো না বলেন আল্লাহ রাব্বানা মাহবুব আমার শোনো না গুনাহগার উম্মতের জামিন পাক সরবার মাফ করে দাও উম্মতে গুনাহ মাফ করে দাও ও হে আল্লাহ উম্মতে গুনাহগার নূরের নবী নূরের নবী মার দয়াল নবী প্রাণের নবী জিন্দা নবী হায়াতুন নবী মারহাবা মারহাবা নবী দিয়া আমার মাফ করে দাও ও হে উম্মত গুনাহ মাফ করে দাও ও হে আল্লাহ উম্মত গুনাহ প্যারা হাজরিন এই কারণে সাফা মারওয়া দাম বেড়ে গেল সম্মানী হয়ে গেলেন মর্যাদাবান হয়ে গেলেন আরেকটা কথা বলি আমার রাসূল মদিনা শরীফ যাওয়ার পরে আমার রাসূল মদিনা শরীফ যাওয়ার পরে রাসূল পাক একটা মসজিদ বানালেন ওই মসজিদের নাম মসজিদে নববী সুবহানাল্লাহ এই মসজিদে নামাজ পড়লে এক রাকাতে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায় ওই মসজিদ আমার নবী বানালেন খেজুর পাতার ছাউনি দিয়ে দেওয়াল দিয়েছে খেজুর পাতা দিয়ে ছাউনি দিলেন খেজুর পাতা দিয়ে কিন্তু এই মসজিদে ফ্লোর করতে পারে নাই এক খাটু বালির উপরে সাহাবায়ে কেরাম নামাজ আদায় করতে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ আমার রাসূল এই মসজিদে নামাজ পড়তেন নামাজের ইমামতি করতেন রাসূল পাক আজকে নামাজের ইমামতি করলেন আজকে নবীজি নামাজের ইমামতি করলেন ফজরের নামাজে সিদ্দিক আকবর মুসল্লি ফারুক আজম মুসল্লি উসমান গনি জিন্নুরাইন মুসল্লি শের খুদা মওলা আলী মুসল্লি নবীর সাহাবীরা মুসল্লি কিন্তু নামাজের ইমামতি করলেন আমার দয়াল নবী মুস্তাফা সুবহানাল্লাহ আমার রাসূল নামাজ পড়লেন ফজরের নামাজ পড়ে সিদ্দিক আকবরের ঘরে চলে গেলেন ফারুক আজমের ঘরে চলে গেলেন উসমান গনির ঘরে চলে গেলেন সাহাবীরা নিজ নিজ ঘরে চলে গেলেন আমার নবীও চলে গেলেন কিন্তু শের খুদা মওলা আলী ফাতেমার স্বামী হাসান হোসেনের আব্বা জান হযরতে মওলা আলী যিনি বেলায়েতের সম্রাট যার থেকে বেলায়েত বের হয়েছে আমার নবী বলেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা হে দুনিয়ার মানুষ আমি নবী হলাম জ্ঞান বিজ্ঞানের শহর
আমি নবী হলাম জ্ঞান বিজ্ঞানের শহর। দুনিয়াতে যত জ্ঞান বিজ্ঞান আছে, পদার্থ বিজ্ঞান, রাসায়নিক বিজ্ঞান, এভাবে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, যত ধরনের বিজ্ঞান আছে, রাষ্ট্রবিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, পারিবারিক বিজ্ঞান, যত রকমের জ্ঞান বিজ্ঞান আছে, আমার নবী বলেন সমস্ত জ্ঞান বিজ্ঞানের শহর হলাম আমি নবী মুস্তাফা। কিন্তু এই শহর থেকে কিয়ামত পর্যন্ত এলম বের হবে, যে যতটুকু নিতে পারবে সে ততটুকু বেলায়েতের পাওয়ারফুল হবে। কেউ গৌসুল আজম হয়ে গেলেন, কেউ গৌস মুখতার হয়ে গেলেন, কেউ আহমদুল্লাহ মাইস ভান্ডারী হয়ে গেলেন, কেউ শাহ সিকুট হয়ে গেলেন, কেউ হাফেজ করিম উদ্দিন নুরুল্লাহ হয়ে গেলেন, কেউ আশরাফ আলী শাহ হয়ে গেলেন। সারা পৃথিবীর জমিনে বেলায়েতের মেন্টাল লাইটগুলি এক একটা এসে পুরো দুনিয়ার জমিনে আলো দিতে আরম্ভ করে দিল। আরো জোরে বলেন না। আমার রসুল বলেন ওই এলমের শহর হলাম আমি রসুল, কিন্তু ওয়ালিউম বাবুহা, এই শহরের দরজা হলো আমার শের খুদা মৌলা আলী। মৌলা আলী, এই মৌলা আলীর সাথে যারা সম্পর্ক রেখেছে, মৌলা আলীর বেলায়েতের মহাসমুদ্রে যারা ডুব দিয়েছে, এরা ইমামে হুসেন হয়ে গেছে, এরা ইমামে হাসান হয়ে গেছে, এরা ইমাম সাইনুল আবদিন হয়ে গেছে, এরা মুসা কাজেম হয়ে গেছে, এরা জাফর সাদেক হয়ে গেছে, এরা গৌসে আজম দস্তগীর হয়ে গেছে, এরা হাফেজ করিম উদ্দিন নুরুল্লাহ হয়ে গেছে, এরা শাহ সিকুট হয়ে গেছে, এরা গৌসে মুখতার হয়ে গেছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এলমের সাগর, এলমের শহর রসুল, আর সেই এলমের দরজা হলো শের খুদা মৌলা। জোরে বলেন না সুবহানাল্লাহ। মৌলা আলী কিন্তু আজকে মৌলা আলী কিন্তু মসজিদ থেকে যায় নাই, সবাই চলে গেছে। মৌলা আলী মসজিদে রয়ে গেছে। মৌলা আলী রয়ে গেলেন। এখন সবাই যখন চলে গেল, সবাই যখন চলে গেলেন, মৌলা আলী রয়ে গেলেন। আমার নবী ঘরে গিয়ে বিছানায়, আমার নবী আরামে, আমার রসুল আরামে শুয়ে গেলেন। সমস্ত সাহাবীরা আরাম করা আরম্ভ করে দিলেন, কিন্তু মৌলা আলী ইনি মসজিদের দরজা জানালা বন্ধ করে ইনার জামাটা খুলে ফেললেন। জামাটা খুলে মৌলা আলী নিজের পিঠটা, নিজের পিঠ মসজিদে নবী শরীফের বালুর সাথে লাগায়া দিলেন। সুবহানাল্লাহ বলেন। মৌলা আলী জামা খুলি নে পিঠ ঠান্ডা লাগাই দিয়ে নবী শরীফের বালুর লাগে গড়ে গড়ে খাঁদে। একবার উত্তর দিকে যায়, আর একবার দক্ষিণ দিকে যায়। ছোট বাচ্চার মতো সা করে কান্দে, ফুপিয়ে ফুপিয়ে কান্দে। সবাই তো ঘুমিয়ে গেছে ফজরের নামাজের পরে, কেউ শুনে না। আমার রহমতে দু আলম ইমামুল আম্বিয়া আমার রাসূল ঘর থেকে হুজরা থেকে কান্নার আওয়াজ পেলেন। কিরে সবাই চলে গেছে, কে কান্নাকাটি করছে? আমার রাসূল ঘুমের বিছানা থেকে উঠে গেলেন, দৌড় দিয়ে এলেন, মসজিদে নবী শরীফের দরজা খুললেন। আমার রাসূল দরজা খুলে দেখতেছে ওই মসজিদের ভিতরে শের খোদা মৌলা আলী গড়ায় গড়ায় কান্না করছে। রাসূল পাক ডাক দিলেন, আমার রাসূল ডাক দিলেন, ও মৌলা আলী শুনো, তুমি কাঁদছ কেন? মৌলা আলীর কান্নার কারণ কি? মৌলা আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মদিনার মানুষ নই, আমি হলাম মক্কার মানুষ। ইয়া রাসূলুল্লাহ,
আপনার প্রেমে মহব্বতে ভালোবাসায় দেশ বেশ বাড়ি গাড়ি দুনিয়াদারির সবগুলো ত্যাগ করে মক্কার জমিনের আড়াইলা ফাড়াইলে ত্যাগ করে আমি আলী মদিনায় চলে এলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি নিদামি মানুষ, আমার কোনো দাম নাই, এই কারণে আমি নিয়ত করেছি আমার চেয়ে মসজিদে নবী শরীফের বালুর দাম হাজারো কোটি গুণে আমার চেয়ে দামি। আমি যদি এই বালুর সাথে আমার পিঠটা যদি লাগাইয়া দিয়ে আমি যদি কাঁদতে থাকি এই বালির উসিলায় আল্লাহ আমি মওলা আলীর দামটা দুনিয়ার জমিনে বাড়াইয়া দেবে। আরো জোরে বলেন না কে আল্লাহ বেদে যতক্ষণ পর্যন্ত জান এবং রক্ত আছে ততক্ষণ পর্যন্ত কিন্তু সুন্নিয়তের কথাই হন করিব আরো কথা চলিব দে ইয়ার মধ্যে কি উইতারও কথা নচলিব সুন্নিয়তের কথা চলিব দে কারণ সুন্নিয়তের কথাই হইবিলে মাটি বানা গিয়ে দে ঠিক কিনা হয় না এগিন কে আল্লাহ এগিন মন আল্লাহ এগিন দে নিজের ইমান আমল মজবুত করিবের একক অ্যাটেম্প আল্লাহ এই সুন্নিয়তের এই মাঠ ময়দানরে আল্লাহ রক্ষা করিবে, আল্লাহ রক্ষা করক, হেফাজত করক আর ইমান আমলের মজবুত করে দক আমিন হয় না। শের খুদা মওলা আলী উনি এইভাবে বালের উপরে গড়াচ্ছে। রাসূল পাক জিজ্ঞেস করলেন, ও মওলা আলী কেন গড়াচ্ছেন? ইয়া রাসূলুল্লাহ, এই বালির সাথে আমার দয়াল নবী মুস্তাফার কদম পাক লেগেছে। সুবহানাল্লাহ বলেন না। আমার রাসূলের কদম পাক লেগেছে। নবীর কদম পাক লাগার কারণে এই মসজিদের বালির দাম বেড়ে গেল। আমি আলীর চেয়ে এই বালির দাম কোটি গুণে বেড়ে গেল। এই কারণে আমার পিঠটা বালির সাথে লাগিয়ে আমি গড়ায় গড়ায় কাঁদতেছি, আল্লাহ যেন আমার দামটা বাড়ায়া দে। দামি জিনিস হলো সম্পর্ক লাইলি দাম বাড়ি যা না, দামি জিনিস সম্পর্ক লাইলে দাম বাড়ি যায়। আর তাই ভাই আজ যেতে খতনা করেন একখান দামি ইয়ে হলো যে তার দয়াল নবী মুস্তাফার মিলাদ পাকের সেটিং করে দিয়ে আর ভাইয়ের দাম আল্লাহ এবং রসুলের দরবার বাড়ি গিয়ে শুধু ভাইয়ের দাম না, যারা শীতের দাম বাড়ি গিয়ে ফারাইল্লার দাম বাড়ি গিয়ে 40 দিন পর্যন্ত খোদার কুদরতের রহমতের দরজা আল্লাহ খুলে দিয়ে বিপদ আপদ ব্যাগ কোন হেফাজত করে কোটি কোটি ফেরেশতা আল্লাহর হাজাত তুললি। সুবহানাল্লাহ। দামি অতএব মারহাবা ইয়া आलमीन नूर रब से जिनका नूर पैदा हुए वो जमाल किबरिया पैदा हुए। मरहबाया মক্কা শরীফকে দামি বানানোর জন্য আল্লাহ কাবা শরীফ বানিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কাবা শরীফ খন্ড বানিয়েছে বাংলাদেশের না, পাকিস্তানের না, খন্ড বানিয়েছে মক্কা শরীফ। দেখো না গিয়ে নেন রে আল্লাহর বারবার লাগে দেখি আল্লাহ আরো লজেবের অনারার লজেবের আল্লাহ সাহেবের তৌফিক দান করুক। আমিন হয় না? সোনার মদিনে সাহেবেল্লাহ আল্লাহ সুযোগ দক। আমিন হয় না? মক্কা শরীফ আল্লাহ কাবা শরীফ বানাই দে পৃথিবীর মাঝখান। কাবা শরীফ পুরো পৃথিবীর মাঝখান, সারা পৃথিবীর মাঝখান। বেমান সাগর
বেমান সাগর মাঝে মাঝে নাবি কলে ফসিনি বেল্লাই মাঝখানে ইতরা লাল বাতি দিয়ে বয়া দিয়ে কি দিয়ে দে খন্ডে সাগর সাগরের মাঝখানে কি দিয়ে দে কোন জলে বেমান সাগর গহীন সাগর এখন দিয়ে দি কিল্লাই ফসিনি বেল্লাই তো আল্লাহ বন্দরে খোদার ফসিনি বেল্লাই পৃথিবীর মাঝখানে আল্লাহ আল্লাহর কুদরতের একখান ঘর বানাই এর নাম হইছে কাবা জোরহান ইন্না আউয়ালা বাইতিন উদিয়া লিন-নাস খোদায় খদিয়ান প্রথম ঘর এর আগে পৃথিবীর জমিনে তার কোন গণ্য আছিল আর কোন ঘর হন আর কোন ঘর ইয়েন নূহ আলাইহিস সালামের তুয়ানো নূহ নবীর জামানত আল্লাহ গো তুয়ান দিয়ে গো কি দিয়ে দে এ তুয়ানত মাঝি আল্লাহর গরিয়েন বাইগি গুই নিশানাস্তানো আছিল ফানি উড়ি রে গাছপালা গরবাড়ি যা যা আছিল বেকিং গি গুই আল্লাহর ঘর আল্লাহর ঘর পানির চালায় নিশানানো আছে আল্লাহ গরিয়েন আবাদ করে দে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে জোরহানা সুবহানাল্লাহ এই আবাদ করে বিল্লাই খোদা তুন মনই দে আল্লাহ ইব্রাহিম খলিলের খোদা অনেক হাজার এবং ইসমাইলরে মক্কা শরীফ লদিনা এই মরুভূমির মধ্যে রাইনে চলে গেল হযরতে ইসমাইল আলাইহিস সালামের বয়স 7 বছর তখন আল্লাহ হযরত ইব্রাহিম খলিলরে আল্লাহ নির্দেশ দে বন্ধু অনার গরগান আবাদ করো আর গরগান বহুত দিন পর্যন্ত বাই ফরি টিকে দে নিশানা পর্যন্ত নাই অনা আর গরগান তৈরি করো সুবহানাল্লাহ ও খোদা কেন বানাই গরগান বানাই কেন খোদা নতুন কিছু গরম হইতো না এন্ড আল্লাহর ঘরের সামুদি ফুসুদি বেকম ফারলর ভিতরে আল্লাহর ঘরের সামুদি গোফাত দেখা যায় ফার ইবার নামাইতে জবলে কাবা ইবে কাবার পাহাড় ইবার কাবার পাহাড় কিল্লা হইতরি আল্লাহ গরিয়ান বানাই বিল্লাই গরিয়ানোর ইট গরিয়ানোর সোনা গরিয়ানোর সিমেন্ট গরিয়ানোর রড যা কিছু ইনস্ট্রুমেন্টস লাগবো একিন বেকিন বেস তুতুন ফেরেশতা দি এ ফার ইবার মধ্যে ফেলাই দে সুবহানাল্লাহ এই কারণে ফারিবের নাম কি জবলে কাবা জবলে কাবা বন্ধু অনেক কাবা জবলে কাবা তো ইট বালি সিমেন্ট থেকে নানিয়ে না অনেক গরিয়ান বানাইবেন গরিয়ান কি করবেন বানাইবেন বানাইয়ে বানানোর পরে আস্তে আস্তে যেতে মাথার উদ্দিচ্ছ গই দেওয়াল আর ইট লাগাইন ফরের তখন আল্লাহ তাআলা একখান ব্যস্ত পাথর পাঠায়ে ইয়ানোর নাম ইদে মকামে ইব্রাহিম কাবার মাড়ত ফাতুরিয়ে এখনো আছে কাবার মাড়ত ফাতুরিয়ে এখনো আছে ফাতুরিয়ে নদী ইব্রাহিম খলিল যেতে ফাতুরিয়ে উঠি এন স্প্রিং এর মতন ফাতুরিয়ে হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালামের দেওয়ালের উদ্দি তুলি দি লিবজেন উর্মিকে তুলি দে এ মকাম ইব্রাহিমিয়ান তিয়েলি ফাতুরিয়ে ইব্রাহিম খলিল উর কি করি দে তুলি দে নিসুতন ইসমাইল আলাইহিস সালাম ইটলে না বাফরে দে বাতে লইলে দে জুয়াল্লাহ হামগর দহরে হযরত ইসমাইল আলাইহিস সালাম জোরহানা সুবহানাল্লাহ 27 দিন লাগি কদিন লাগি দে 27 দিন আল্লাহর ঘর বানাই কি ও খোদা কেন করতাম খোদা আলাইকাল আযান ওয়া আলাইনাল বালাগ বন্ধু আবু কুবাইস পারুদ্দিনে বন্ধুরে অনেক সারা দুনিয়ার মানুষ রে
এ গরত আয়ে বিল্লাই দদ ও খুদা তুন মাইক নাই স্পিকার নাই মাইক সারা স্পিকার সারা পারুতিয়ে ডাক দিলি খজনু নিবু আল্লাহ খদে বন্ধুরে ডাক দিবেন দনে কিন্তু আই খুদার খামই দে বন্দলর খানা খানে ফসাই দন ইব্রাহিম কলিলে ফারুতুরিন কোথায় গো কি মারকি বেকুনের কি আরা দুনিয়ার মানুষ বেকুনের কি মারকি দে কেউ মারফেডের ভিতরে দুনিয়াতে এখনো কেউ রুহানি জগৎ আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম ডাকিবে রে মারফেড তাছে দিবের খাসো ফসাই দিয়ে দুনিয়াত নয় দে এগুনের খাসো এই আওয়াজিবে ফসাই দিয়ে জিবে আওয়াজিবে উন্নীতে জীবন একবার হইলো আল্লাহর ঘর খানায় কাবা দিহিব সুবহানাল্লাহ আওয়াজিবে জেউন্নি ইবে রিকশাওয়ালা বেটালা গাড়িওয়ালা ইবে দিন মজুর আওয়াজিবে জেউন্নি আল্লাহ ইবারে যে কোনো ভাবে আল্লাহর ঘর খানায় কাবা লয় যে কাবা শরীফ দেখাই সুবহানাল্লাহ এই কাবায়ম বানানোর পরে ইয়ামানের জালেম বাদশা আবরাহা ইতো হদে এই মক্কার মরুভূমি ঘর বানাই দিয়ে লই দুনিয়ার মানুষ বেকম ফলে গিয়ে আর ইয়ামান শর্ত ইয়াত কোন দামি শহর এন্ডে বড় বড় বিল্ডিং হল আছে এন্ডে হোটেল আছে সারা দুনিয়ার পর্যটন কেন্দ্র মানুষ ইয়ামানত নয় অন্য মরুভূমিত কিলে যায় ইতো হদে সদায় আর মানুষ হলেন যাইতাম দিতাম না আল্লাহর ঘর জেললে খুব হইলে করি নে দৃশ্য দিনীতি আমানত এখন কি বানাই ঘর বানাই হনা আমানত এখন কি বানাই তে ঘর বানাই আরে সারা দুনিয়া যদি দুনিয়ার মানুষ হলে আল্লাহর ঘরের মতো গড়ি যদি ঘর যদি কেউ যদি বানায় পাকিস্তানত বানাই দে হিন্দুস্তানত বানাই দে লন্ডনত বানাই দে আমেরিকাত বানাই দে খনিকা যদি অজগরি বিল্লাই যার ইতে আমেরিকাত গিয়ে গড়িয়ান অজব না যতরে আসল ঘর ওই কাবা মক্কা শরীফ যতক্ষণ পর্যন্ত আরফাতুর ময়দানত অনফসিন ন ফারন তত্তরি কোন রস অনরস নয় ইয়ান আল্লাহ নিয়ামতি আল্লাহ কি মক্কা শরীফ জোর হনা সুবহানাল্লাহ ইতেন্ডে বানানোর পরবনো স্যার মানুষেন্ডে তখন ইতে সিদ্ধান্ত লই দা কথা আর গর ইয়ানোর যদি তাজা করতাম চাই মক্কার ঘর এম ভাঙি দম করিব মক্কার ঘর ইয়ান কি করে দম করিব তারার মাথা তো মক্কার ঘর ইয়ান কি করে দম করিব মক্কার ঘর ভাঙি দম করিব তো মক্কার ঘর ইয়ান এই মক্কাত মধ্যে আইয়ে ওই আরফাতুর মাঠ পারইন একখান মুজদালিফা আছে এই মুজদালিফা জায়গায় না লাল চিহ্ন দিয়ে রাখি একখান জায়গায় মধ্যে খুদাই তারার মারি ফেলি দে জায়গায় মধ্যে খুদাই তারার কি করে ফেলি দে তো আজি হলে জায়গায় মধ্যে নথাকে লাতি একরা আজি হলো তুন কোলা আকাশ নিচে মুজদালিফা তন পরে কিন্তু জায়গা জিনো দেই সার করে মাইকে জায়গা এর মধ্যে আজি হলে নতাকে ইয়েনো তাইলে আজি হলো বিজলির চাইতে দ্রুত গতিতে দৌড়িয়ে না জায়গায় পারে যাগুই ইয়ের হইতো গজবের জায়গা ইয়ের রহমতের জায়গা ন সুবহানাল্লাহ ইতে তাকিয়ে আল্লাহ ফাটার ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল আল্লাহ গুরু গুরু সুড়ো সুড়ো খদকুন পাখি পাঠায়ে ফাকিয়ে গুনুন নামই দে আবাবিল এগুলোর নাম কি হনা গুরু গুরু ফকি আল্লাহর গরদ মাঝি আসরের মাগরিবের টাইম হইলে চ্যানেল খুলিয়ে চাইবে
ফজরের টাইমে চ্যানেল খুলিয়ে চাইবে যারা নজন দেখবেন যে আল্লাহর ঘরের মধ্যে ঘুরে ঘুরে ফাঁকে আল্লাহর ঘরের চতুর্দিকে ঘুরে আল্লাহর ঘরের মধ্যে কি তাহাজ্জুদের নামাজ ওয়াক্ত হইলে এগুলো ঘুরে, ফজরের নামাজের ওয়াক্ত হইলে এগুলো ঘুরে, আসরের পরে মাগরিবের আগে আগে এগুলো ঘুরে। কিন্তু উগ্র ফক্কি আল্লাহর ঘরের মধ্যে উগ্র ফক্কি পায়খানা নগরে, আল্লাহর ঘরে উগ্র ফক্কি কি নগরে, এগুলো তুম পায়খানা গরিবের হাজত হলি, এগুলো তুম মল ত্যাগ গরিবের হাজত হলি, এখন হেরমর বাইরে যাগুই। যেহেতু এই ফক্কি এগুন তারা দিয়ে আল্লাহর কুদরত রেখান রহমতের বাগান সুবহান সুবহানাল্লাহ। ফাঁকি জানি দুই তিনটে জানোয়ার নজর দে ওয়া শেষ করে দিম না। प्यारा हाजरीन, प्यारा हाजरीन, हज़रत इब्राहिम खलील ओई कोरियन बनाई, किंतु अब्राहा जालिम बादशाह ইয়ানোরে ধ্বংস করে দিবে লাই সৈন্য লয় না সে, আর আল্লাহ কুদরতি সৈন্য পাঠাই দে, এগুলোর নামই দে আবাবিল। ইতারার আল্লাহ এটা মন দিয়ে গুরু গুরু ফকে গুরু মধ্যে কি দিয়ে দে খানা কি দিয়ে দে টুড়ুত মধ্যে উগ্গ ফাতর দুই টাঙ্গা দুগো টুড়ুত উগ্গ দুই টাঙ্গা সোনাপুর উত্তর ছোড়ো খানা সোনাপুর উত্তর ফাতর কানা ওয়া আচ্ছা খসাই এক বস্তা যদি উগ্র সোনার বস্তা যদি আনি অনার মাথার উদ্দি সোনার বস্তা যদি ডালি দো আর মাথার উদ্দি ডালি দে আর ভাইয়ের মাথার উদ্দি ডালি দে খনিকা মরিব না, কারণ মাথার উদ্দি সোনার বস্তায় বেকুলি না ডালি দিয়ে দেরি অনার গাত তুলকে দেরি ওর উত্তর সোনার বস্তায় ডালি দিয়ে অনার গাত দিয়ে মরিব না মানুষ, তারা মানুষ মরিব না। গুরু গুরু সোনার বস্তা উদ্দি ডালি দিয়ে মরিব না। তো এই গুরু গুরু সোনাবুড়োর মতন ফাতর ফেলা ফাতর দিয়ে দেখো দায় ফাতরে কোন মধ্যে হারা হুবের মারিব কোন মানুষের মারিবেন নাম লেখা আছে ফাকিয়ে মানুষ হুবের উদ মারিব মানুষ ইবার নাম ফাতরের মধ্যে কি আছে ফাতর তিনি মধ্যে লেখা আছে। বাইরের কোন মানুষের মারিবের সুযোগ বাইরের মানুষের মারিবের সুযোগ নাই, ফাতরিবে জাল্লাই নিতেরে মারিবে ইতেরেই মারিব শুট করিব দেন হলো বেশ কম নাই শুট করিব কি নাই ফাতর কিরে ফাতর যারা মারগি ইতা আটা আটা হয়ে গিয়ে ফাজালাহুম কাসবিম মাকুল। আল্লাহ কোরআন হাকিমত হবে মেডিট মাজি আটা হয়ে গিয়ে ইতর তোই ফানাসা ইতরে মারগি তো তোই ফানাসা ইল্লে গুরু গুরু ফাতর কিরে তোর দাম বাড়ি গেল দি তার মধ্যে ফাতরের দাম কে গিয়ে নিশ্চয়ই কোনো কারণ আছে। এই গুড়া ফাতরিবের দাম বাড়ি গেল কি আছে কারণ কিয়া হয়তো ফাতরি বেল্লা আল্লাহর কুদরত রাত বাজি দে জোর হয় না সুবহানাল্লাহ। আল্লাহর কুদরত রাত যেতে বাজি যত গুড়া ফাতরুল লগ ফাতরিবে আল্লাহর কুদরতের হাতুল লাগে হাতুল যেতে সম্পর্ক ই যত খোদার কুদরতের হাতুল লাগে বাজি তখন ফাতরিবের দাম বাড়ি গই গই ইবে অ্যাকশন করেন দুনিয়ার রাসায়নিক অস্ত্র দুনিয়ার কাপড় অস্ত্র দুনিয়ার বুলডোজার দুনিয়ার রাসায়নিক অস্ত্র দুনিয়ার কেমিক্যাল দুনিয়ার জাতাকিন অস্ত্র আছে এখানে তোরা আরো দাঁড়ালো কে গিয়ে অস্ত্র গিয়ে জোর হয় না সুবহানাল্লাহ। কে গে দে এ দাম বাড়ি গে দে ফাতরের দাম কে গে দে ওয়ামা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আল্লাহ কোরআন পাক বয়ান দে ও রাসূল ওরে কাফর আর ফাতর মারো ইবে মারিবেন তো অনে কিন্তু অনরতে মারিবেন দে আই খুদা জোর হয় না সুবহানাল্লাহ। তখন ফাতরিবের দাম কি গি তারা নবাতে ফাতরের দাম কি গি
গুড়া ফাতর সারা বড় উত্তর চড়াইবে দাম বাড়ি গিয়ে ইবে মানুষের মাথাত ফেলি মানুষ মরে যাবে গই টুডুস ইবে কি হয়ে যাবে পুরুষ হয়ে যাবে গই ইবে আটাল্লা মিশে যাবে গই গুড়া ফাতর মার কি দে ইবে আতরি গুদ্দি বেকিং কি গই বাইরে গই গই শেষে গই গই অথচ সরার বস্তা আজীবন যদি বন্দার মাথার দি ফেলালে বন্দা মৃত্যু না ইবা মারকে বন্দা মেডেল লগে মেয়ে গিয়ে আটাই গিয়ে কারণ কি হাবিবাল্লাহ আল্লাহ আল্লাহ সম্পর্ক হইতে জোর হরা সুবহানাল্লাহ আর জোর হরা সুবহানাল্লাহ অতএব আর আবু তাহের ভাই এতানোর আজে মাহফিল এতানোর আজে অনুষ্ঠান এতানোর আজিয়ার সারা দিনের ইন্তজাম গত হালিয়ার ইন্তজাম মানুষ আড়াইলা ফারাইলা বেকুনের দদি দাইসিদা খাদ দেয় এগিন বরকত গিয়ে তাবারুকে গিয়ে ফজিলত গিয়ে দামি গিয়ে কিয়া হতে এগিন সাধারণ ন এগিন বিয়ে বাড়ির অনুষ্ঠান ন ইয়ানুল্লাহ আর পিয়ানো নবী মুস্তাফার শরীয়তুল্লাহ সম্পর্ক গই গই সুবহান সুবহানাল্লাহ আল্লাহ আর ভাই বাইক দিতে আর ভাইয়ের ফুয়া বাইক দিতে আর ভাইয়ের পরিবারও বাইক দিতে ইতারা দামি আল্লাহ রহমর দামি হাম গড়ে গড়ে বললাই আল্লাহ তার ক্ষমতা দান করুক আমিন হনা আরো জোর হন এগিন গরিবেন খতনার অনুষ্ঠান গরিবেন বোধ কিয়া হদের 7 দিনের দিন গরিবলাম পড়িব 7 দিনের দিন নফাল্লি নাম 7 দিনের দিন রাখিবে নফাল্লি 14 দিনের দিন রাখিবে নফাল্লি নাম 21 দিনের দিন রাখিবে আকিকার 7 দিনের দিন গরিবে 14 দিনের দিন গরিবে নফাল্লি 21 দিনের দিন গরিবে নফাল্লি জীবনের যে কোনো সময়ে এই আকিকা গরিবে আর পেয়ারা রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ইমাম হাসান এবং হুসাইনের নাম পাক আর রাসূল 7 দিনের দিন নিজে রাখি এবং 7 দিনের দিন তার আকিকা করি কিতাবুল্লাহ খদ হাসান এবং হুসাইনের আর পেয়ারা নবী মুস্তাফা খতনার ব্যবস্থা করি সুবহানাল্লাহ এই কারণে এগিন গরিবে এগিন মুরব্বী হলোর নানা নানির দায়িত্ব মা বাপুর দায়িত্ব ইমানি দায়িত্ব এবং কর্তব্য এগিন ইসলামের নিদর্শন সৌন্দর্য সংস্কৃতি এগিনের দ্বারা ইসলামের সুন্দর বাড়ে ইসলামের সৌন্দর্য বাড়ে মুসলমানের চিহ্ন ফাজা এই কারণে এগিন নবী রাসূল হলে বুজুর্গান দিন হলে এগিন এই সমস্ত কাম এগিন গড়ি গিয়ে আর খতনা গরিবের ব্যাপারে কোরআনত নাই খতনা গরনের ব্যাপারে হন্দ নাই হনা খতনা গরনের ব্যাপারে কোরআন খতনার ব্যাপারে আসদ আল্লাহ রাসূলের হাদিসে মুবারাকা আল্লাহ রাসূলের হাদিসে পাকের মধ্যে খতনা গরনের ব্যাপারে আছে এই কারণে আর এই খতনার অনুষ্ঠান করি আল্লাহ আর অনারে এই সমস্ত অনুষ্ঠানে কিন শরীয়ত সম্মতভাবে গরিবেল্লাই আল্লাহ তৌফিক দান করুক আমিন হনা একজন অজ্ঞ প্রশ্ন করত দে হুজুর জানাজার নামাজের পরে মুনাজাত করেন ইয়েম বোধ কিয়া বাঁধা দে আবার বোধ কিয়া ভালো মনে করে বোধ কিয়া বাঁধা দে বোধ কিয়া কি করে ভালো মনে করে অনরার এমনি জানাজা না হনা জানাজা না হনা তো জানাজা ও দে মানুষ যে মারা গিয়ে মানুষের নামাজ রোজা হজ যাকাত ইবাদত বেকি মন্দ মরাল্লাহ ইবাদত নাই মরাল্লাহ কি নাই খেয়াল রাখবে মানুষ মারা যালি ও মানুষ মারা যালি মানুষের ইবাদত বন্ধ মানুষ মারা যালি রোজা রাহম ফিরতো না নামাজ পড়ম ফিরতো না যাকাত দান ফিরতো না নামাজ পড়ম ফিরতো না ইবাদত করন ফিরতো না এগিন মরাল্লাহ না এগিন এই যে জিন্দাল্লাহ এগিন খাল্লাহ হয় না মানুষ মারা যাবার ওরে আমল বেকিম বন্ধ খাস বেকিম কি হয় না বন্ধ টিয়া পয়সা দন দৌলত ঘর বাড়ি জায়গা সম্পত্তি মানুষ একখানো খবর লাগিয়ে না হলো গিয়ে দে 3 দিন খর ফিন্দি প্রধানমন্ত্রী 3 দিন খর ফিন্দি গিয়ে গই মন্ত্রী 3 দিন খর ফিন্দি গিয়ে গই রিকশাওয়ালা সাথে 3 দিন খর ফিন্দি রিকশাওয়ালার যে সাদা খর দিয়ে অত দিয়ে প্রধানমন্ত্রী দিয়ে দেখো বেশ কামাছে না হলো খবর দিবে কুরকি রিকশাওয়ালা দিবে প্রধানমন্ত্রী লাইবে বেশ কমাছো না এখনো বেকিন দুনিয়া লাগি গই কিছু লইতে নাও পারে লই যাইবার শুধু দুঃখ নাই অতএব মানুষ জীবে মারা গিয়ে অনর বাপ অনর ভাই অনর বন্ধু অনর আত্মীয় অনর দাদা অনর নানা নানি
ইতারা এটাকে হাজার হাজার কোটি টিয়ার সম্পত্তি দিকে দে একে মোষ মারি মারি খাই ফেললে না হ্যাঁ কলজপুরে খাই ফেললে খতম মুনাজাত নাই ফাতিহা নাই দুরুজ নাই একিন কিল্লে হসলে চার গল হতো হই না উইতার সম্পত্তি বেকিন খান নি ঠান্ডা আসলে খাইতে খাইতে লাশ করি ফেলা তারার খোঁজ এখন খরচ হইব মানুষ নাই বাংলাদেশের মধ্যে কিনে দি খোঁজ হইব এখন কিনে দি এইটার এইটার চলে ইং করতে করতে শেষ চলে অতএব জানি রাখবেন আর রাসূল হাদিজা সাল্লাইতু আলাল মাইয়্যিত বাবু দাউদ শরীফ আছে আর বহুত বড় বড় হাদিস পাকের কিতাবত আছে এই হাদিস স্পষ্ট আছে যে তোমরা জানাজার নামাজ যেতে পড়গু জানাজার পরে খালেস নিয়তে ফাখলিসু লাহু দুআ তোমরা মাইয়াতুল্লাহ খাতার ভাঙ্গি নে খাতার তার নামতে খাতার ভাঙ্গি নে খন সুন্নি হলে জানাজা পড়গি খাতার অদা খাতার তাইনে দোয়া করি না জানাজার পর কি করি ফেলে হাতার ভাঙ্গি ফেলাই হাতার ভাঙ্গি নে হাস করি মাইয়াতুল্লাহ কি করে দে দোয়া করে দে ইয়ান হাদিসে পাকত আছে এই কারণে আরা মাইয়াতুল্লাহ কি করে দি আর ইতরা যারা ইয়ানের বেদাত বিলে হয় ইতরা মুরব্বি হলো ফতোয়া দে বন্ধ ইবুক ফতোয়ার কিতাব দে বন্ধুত্ব এই কিতাবত মধ্যে ইতরাই লিখে গিয়ে দে যে কি হ্যাঁ জানাজার পরে দোয়া করি পারিব তবে বিচ্ছিন্ন ভাবে মানে কাতার বন্দিই না কাতার ভাঙ্গি নে পৃথক পৃথক হই নে তো আর শুননি হলো তো পৃথক পৃথক হই কি করে দি আর খাতার ভাঙ্গি নে কি করে দি আর মাইয়াতুল্লাহ দোয়া করে দিয়া যার কি লাগে তাহলে বুঝাতা দি তার কিতাবত দোয়া করেন না তার নাম তো দি তার কিতাবত দোয়া করেন না কি আছে শুধু দোয়া না জানাজার পরে শুধু দোয়া না দোয়া জানাজার পরে করিবে দোয়াইন খবর দানোর পরে করিবে খবরের ফরত এইভাবে এক মাস পর্যন্ত বই বই দোয়া করিবে বছরকে বছর খবরের ফরত বই বই দোয়া করিবে অন্তত পক্ষে নফাইলে জীবনে শুক্রবার হইলে একদিন খবরস্থানত যাই না দোয়া করিবে মা বাপুল্লাহ সব রেসানি করিবে ফাতিহা পাঠ করি জিয়ারত শরীফ পাঠ করি না খবরত মাদি কি পৌঁছাইবে সব পৌঁছাইবে এ মুস্তাহাব এগিন শরীয়ত সম্মত এগিনের ভিতরে কোনো কি নাই এগিনের ভিতরে কোনো ডুপ্লিকেট নাই কোরআন সুন্নাহ মোতাবেক সুন্নি হলে আরা এগিন গরি এগিন শরীয়ত সম্মত এগিন দুরুস্ত এগিন দামি হাম নেকি হাম উত্তম হাম আফজল